না, অবশ্যই আমার ফিলিংসটা তো ফ্যান্টাস্টিক। বাট আমার কাছে মনে হয় যে আজকের খেলাটার বিষয়ে যদি একটু বলি, ওরা যেভাবে স্টার্ট করেছিল আর যেভাবে খেলা যাচ্ছিল, একটা সময় মনে হচ্ছিল যে 220-25 চেস করতে হইতে পারে। বাট আমার কাছে মনে হয় যে লাস্টের 3-4 ওভার আমাদের যে বলারগুলো বল করেছে এটা অসাধারণ ছিল। আমরা খুব বেশি বাউন্ডারি দিই নাই, খুব বেশি রানও দিই নাই, তো ওটা 20টা রান ওরা আমার হিসাবে কম করেছে যেভাবে ওদের স্টার্টিংটা ছিল। আমরা যখন ড্রেসিং রুমে যাই আমাদের প্লেয়াররা এটাই আলোচনা করছিলাম যে দ্যাট 20 শট, আর যে ধরনের উইকেট আমরা যদি ভালো স্টার্ট হয় ইট ইজ পসিবল। অ্যান্ড দেন এগেন ব্যাটিংয়ের নিয়েও আমরা যেটা কথা বলছিলাম যে আমাদের মানে প্রথম থেকে একদম পাগলের মতো মারতে হবে তা না, আমরা যদি 6 ওভারের মধ্যে 50-এর মধ্যে থাকি উইল বি অলওয়েজ ইন দ্য গেম বিকজ উই হ্যাভ দ্যাট পাওয়ার হিটার অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন দ্য টিম. So Alhamdulillah, I got a very good start, but it's also I give a lot of credit to Hridoy as well. হয়তো বা কোয়েশ্চেন্স হইতে পারে যে হৃদয় এভাবে খেলছে কেন, অ্যাকচুয়ালি হৃদয় এভাবে খেলার কারণেই কিন্তু আমি এভাবে খেলতে পারছি। আমি যে ধরনের প্লেয়ার, আমি যখন কুইক স্টার্ট পাই আমি রিদমটা কোনো সময় ব্রেক করতে চাই না। সো আমি ওরে ওটাই বলতেছিলাম যে ইট ডাজেন্ট ম্যাটার ইফ ইটস নট কানেক্টিং, জাস্ট গিভ মি আ সিঙ্গল আল হ্যান্ডেল। সো ওই কারণেই হয়তো বা ইনিংসটা হয়েছে, স্পেশালি ফার্স্ট ওভার আপনি যদি দেখেন ওদের যে বলারটা শ্রীলঙ্কান বিনুরা থ্রু আউট দ্য টুর্নামেন্ট, ও মনে হয় না যে প্রথম 2 ওভারে 10-12 রানের বেশি দিয়েছে। সো আজকে প্রথমবারের মতো যখন 3টা 4 হয়ে যায়, সো আই ওয়াজ ফিলিং গুড, আই ওয়াজ টাইমিং ইট নাইসলি। বাট ইয়া আই থট যার অনেক জনের ব্যাপারে অনেক কিছু বলতে পারি, বাট রিশাদের 2টা 6 ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট। ডেফিনেটলি আই থট, আমি সবসময় সবাই বলতে শুনি যে বরিশাল বিগ বাজেটেড টিম, এভরিথিং অ্যান্ড অল, বাট ইউ অলসো নিড টু অ্যাপ্রিসিয়েট দ্য ফ্র্যাঞ্চাইজ ফর পিকিং আপ A category 6 জন, because they were there on the table to for other teams to pick up. Nobody picked, we picked. সো জিনিসটাকে এভাবে করেও চিন্তা করে দেখেন যে হ্যাঁ আমরা বড় টিম করেছি, আমরা উই হ্যাভ স্পেন্ডেড মানি অ্যান্ড অল, বাট এই জিনিসটা কিন্তু সবার জন্য ছিল। দের আর বিগার ফ্র্যাঞ্চাইজেস দেন বরিশাল হু হ্যাজ প্লেড দ্য গেম, নোবডি পিকড দেম, we picked it because there's two reasons: we believe in them, and there's also a kind of respect towards them. So এই জিনিসটাও করবেন। I think Borishal franchise for the last 2 years I've been playing, it has been phenomenal. I must also say about the owner, ওনার একটা খুব ভালো গুণ হলো উনি ক্রিকেট নিয়ে আমার সাথে কোনো ধরনের কোনো কথাই বলেন না। কে খেলবে, he deserves to know কে খেলবে, কে আসতেছে না, he has no interest in this. He has given me all the responsibility to do whatever I want. And then Mushfiq, I have to give a lot of credit to him, because in the way this franchise works is I look after basically everything off field, whether it's players, our players getting paid on time and everything. Obviously we have a fantastic CEO in Sabir Bhai, but Mushfiq you have to give a lot of credit, because he does the on-field job, and he does it very well. অবশ্যই, না না, আই অ্যাবসলুটলি আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সেড। বরিশালের জন্য ইটস ম্যাসিভ, বিকজ আপনি দেখেন থ্রু আউট দ্য ইয়ার, আপনি যদি আগের 4-5-6 বছর দেখেন, সামহাও বরিশাল ওয়ান্স রিচ দ্য ফাইনাল, ইফ আই এম নট রং, বাট তারপরে বরিশালের পারফরমেন্সটা ওয়াজ নট আপ টু দেয়ার। আপনি জানেন যে ঢাকা সিটিতে বরিশালের অনেক লোকজন থাকে, স্পেশালি মিরপুরে, অ্যান্ড ইউ ক্যান সি দ্য সাপোর্ট দ্যাট উই গেট থ্রু আউট দ্য টুর্নামেন্ট। সো ফর দ্যাম টু উইন আ ট্রফি ইজ ফ্যান্টাস্টিক, অ্যান্ড অ্যাগেইন for this franchise and this franchise owner, BCB really needs to respect this kind of owners, because এই ধরনের টিম, এই ধরনের ওনার will change the face of BPL, যেটা নিয়ে কথা হয়। এই ধরনের লোকজন যদি ক্রিকেটের সাথে থাকে, খালি ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট বলবো না, ক্রিকেটের সাথে যদি এনারা থাকে, তাহলে বাংলাদেশের ক্রিকেটটা আমার কাছে মনে ভালো দিকে আগাবে। আমার my belief was 100%. I always thought that I still have a lot of cricket in me, even it is international, but সব কিছুর একটা সময় থাকে। প্রবাবলি আমি যখনই ছোটোবেলা যখন আমি ক্রিকেট খেলা শুরু করলাম, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতাম, আমি সবসময় আল্লাহর কাছে একটা জিনিস দোয়া করতাম যে আল্লাহ, আমি এমন সময় ক্রিকেটটা ছাড়ি যেখানে মানুষ আমাকে এসে বলতে হবে যে তুই আর 1 বছর খেলতে পারতি, আরও 1.5 বছর খেলতে পারতি। So this is what I always wanted, and I had that opportunity. Yes, Champions Trophy was a big decision for me, especially আমার ছেলের জন্য আমি কথাটাও বলছি, because he has somehow got a lot of interest about cricket, so he wanted to see me, but I thought মানে ওই গ্যাপটা যদি না হইতো,
আমার জন্য, স্পেশালি দ্য 2023 ইনসিডেন্ট। তারপরে যে গ্যাপটা হয়েছে, ওই গ্যাপটা না হলে প্রবলি আমি কন্টিনিউ করতাম। আই থট আই ক্যান হ্যাভ ইজিলি প্লেড আনাদার ইয়ার অ্যান্ড আ হাফ। বাট যেহেতু ওই গ্যাপটা যখন হয়ে গেছে, দেয়ার আর লট অফ ইফস অ্যান্ড বাটস কামস টু ইয়োর মাইন্ড। হ্যাঁ, আমি হয়তোবা যে ধরনের আমার ক্যারিয়ারটা ছিল, আমি খেলবো না, ভালো করবো না, এইসব নিয়ে আমি কোনো সময় ভাবতাম না। আমার ভাবনা ছিল যে আমি কীভাবে করে আমার পারফরমেন্সটা উপরে নিয়ে আসতে পারি, আমি কীভাবে করে আরও বেটার হইতে পারি। বাট এই গ্যাপের পর যখন আমি কাম ব্যাক করতাম, থিংস কুড হ্যাভ বিন ভেরি ডিফারেন্ট। সো সব কিছু চিন্তা করে, অ্যান্ড দেন যেটা আপনাকে প্রথমেই বললাম যে আই ওয়ান্টেড টু ফিনিশ মাই ক্যারিয়ার অ্যাটলিস্ট আ ইয়ার অ্যান্ড হাফ আর্লি, সো দ্যাট অ্যাটলিস্ট আই হ্যাভ দ্যাট রেসপেক্ট টুয়ার্ডস এভরিওয়ান। আমার কাছে মনে হয় লাস্ট ইয়ার্স জার্নি ওয়াজ এপিক। দ্যাট ওয়াজ সামথিং ভেরি ভেরি ক্লোজ টু মাই হার্ট। আমি লাস্ট টাইমেও কিছুদিন আগে প্রেস কনফারেন্সে বলেছি যে অর্ধেক টুর্নামেন্ট থেকে আমরা একটা ম্যাচ দূরে ছিলাম বাদ পড়াচ্ছে। ওখান থেকে জিততে সেমিফাইনালে এসে আমরা পুরা ডিফারেন্ট টিম হয়ে যাওয়া। মায়ার্সের কন্ট্রিবিউশন উইথ ব্যাট অ্যান্ড বল ওয়াজ ম্যাসিভ ফর আস ইভেন টুডে। সো ওই ট্রফিটা জিতা, ফার্স্ট টাইম বরিশাল ট্রফি জিতছে বরিশালের মানুষজনের জন্য, দ্যাট ইজ ভেরি স্পেশাল টু আওয়ার হার্ট। দিস ইয়ার আই থট উই হ্যাভ ডমিনেটেড থ্রু আউট দ্য টুর্নামেন্ট। আমরা পুরা অ্যাপার্ট ফ্রম দ্যাট 2 গেমস অ্যান্ড দ্য চিটাগং গেম, আমরা পুরো টুর্নামেন্ট ডমিনেট করেছি। ওয়েদার আমাদেরকে যখন 170-80 চ্যালেঞ্জ থ্রো করে দেওয়া হয়েছে, তখনও আমরা খুবই ভালো রেসপন্স করেছি। আপনি যদি দেখেন আজকেও খুলনার সাথেও। সো দিস ইজ অলসো ভেরি স্পেশাল, বাট ইফ আই হ্যাভ টু কম্পেয়ার বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, আই অলওয়েজ চুজ দ্য ফার্স্ট ওয়ান। আর আমার কাছে মনে হয় দ্য আদার ওয়ান ওয়াজ স্পেশাল এই কারণে, especially what happened and all those things. Tarpore the way I came back, I scored runs, got almost every award. That was also special. But today's innings was a dhorner innings gives me that belief that I still have it. I was very clear. I was very very clear, and I told this এই জিনিসটা আমি আমার ওনারকেও বলছি, বিকজ জিমি নিশামকে আমাদেরকে সাউথ আফ্রিকা থেকে ফ্লাই করে নিয়ে এসে ওর ম্যাচ পেমেন্ট দিয়ে ওকে খেলা দিতে হইতো। আমি এই জিনিসটা আগেই বলছি, মানে ও আসতেছে ইফ দের ইজ সাম ইনজুরি ইস্যুস ইন দ্য টিম। বিকজ আপনাকে একটা জিনিস ভাবতে হবে, আমাদের যে স্কোয়াডটা ওভারসিজ স্কোয়াডে একজন আছে, একজন ফাস্ট বলার। যদি কোনো ব্যাটসম্যান বা কোনো অলরাউন্ডারের ধরেন কালকে ট্রেনিংয়ে বা আজকে সকালের ওয়ার্ম আপে কারো যদি কোনো ব্যথা লাগতো, আমার কেউ ছিল না রিপ্লেস করার জন্য। সো আই নিডেড সামওয়ান, অ্যান্ড হি ওয়াজ আ গ্রেট অপশন. Again, he deserves to play in any team, especially in BPL ও যে কোনো টিমে খেলতে পারে। বাট আমার কাছে মনে হয় যে প্লেয়ারগুলো 7-8টা ম্যাচ ধরে খেলছে, আন্ডারস্ট্যান্ডস দ্য উইকেট অ্যান্ড দ্য অপোনেন্ট, বিকজ এদের সাথে আমাদের 3টা খেলা হয়েছে খুবই শর্ট টাইমে, অ্যান্ড দ্য উইনিং কম্বিনেশন এভরিথিং। আই ওয়াজ ভেরি ক্লিয়ার ইন মাই মাইন্ড দ্যাট আই এম নট গোয়িং টু চেঞ্জ ইট। আমি অ্যাকচুয়ালি জিমি নিশামকে এটা কালকেই বলে দিয়েছি। না তখন একটু ভয় পাইছিলাম, স্পেশালি রিয়াদ ভাই যখন আউট হয়, যখন নবী আউট হয়ে যায় লাস্ট বলে, বিকজ 1 ওভারে 8 রান, রিশাদ ইজ দেয়ার, অ্যান্ড দেন দ্য বলার্স। হ্যাঁ, 9 নম্বর 10 নম্বরে কারে পাঠাবো এটাই বুঝতেছিলাম না, বিকজ ওরাও বলতেছিল যে ওরা পাঠা, ঠিক আছে, ওদের অবস্থা এরকম। বাট আই থট দ্যাট ফার্স্ট 6 ওয়াজ আ গেম চেঞ্জার, বিকজ যদি 15 রান লাগতো, this could have been very different. And then first ball is 6 on the last over was again very different. So and that is one of the main reason রিশাদকে আমাদের সবসময় ব্যাক করা। Yes, with his bowling is obviously, but ওর ব্যাটিংটা is also very important. অবশ্যই ভালো লাগতো, বাট আমার কাছে মনে হয় যে আই মাস্ট সে থ্যাংক ইউ টু দ্য বিসিবি। বিসিবির সাথে there's always প্লেয়ারদের অলওয়েজ লাভ অ্যান্ড হেট রিলেশনশিপ থাকে। বাট আমি একটা জিনিস সবসময় মানি, দ্যাট আই ক্যানট ডিনাই দ্য ফ্যাক্ট দ্যাট দে হ্যাভ লুকড আফটার আস ফর 17 ইয়ার্স, অ্যাটলিস্ট লুকড আফটার মি ফর 17 ইয়ার্স। এটাতে বর্তমান প্রেসিডেন্ট আছে, আগের প্রেসিডেন্ট যিনি ছিলেন উনি ছিলেন, তার আগে যে ছিলেন উনি। সো আই থ্যাংক ইচ অ্যান্ড এভরি ওয়ান, বিকজ হ্যাঁ অনেক কিছু আমার পছন্দ হয় নাই, অনেক কিছু আমার পছন্দ হয়েছে, বাট ওরা আমাকে একজন গার্জিয়ানের মতোই এই 17টা বছর আমাকে খেলার ব্যবস্থা করে দিয়েছেন। দে হ্যাভ লুকড আফটার মি, সো আই থ্যাংক দেম। ইন্টারন্যাশনাল ক্রিকেটে হইতে পারতো কি পারতো না, বাট এখানে একটা মাঠের মধ্যে হয়েছে, আমি এটা নিয়ে অনেক খুশি। আমার কাছে মনে হয় আই রিয়েলি থ্যাংক দ্য কারেন্ট বিসিবি হেড অ্যান্ড হুএভার ইজ ইনভলভ উইথ দিস।
It's a nice ending. দেখেন, আই হ্যাভ ওয়ান দ্য ট্রফি টোয়াইস। আপনি হৃদয়ের কথা যদি চিন্তা করেন, আই থিঙ্ক হি হ্যাজ প্লেড 2 or 3 ফাইনালস, হি হ্যাজেন্ট won a trophy. Shanto is also quite similar. For them, this trophy means lot more than me. For them, it means lot more. And Rishado. So, আমার কাছে মনে হয় at least I could have given them that much of respect যে ওই জিনিসটা ওরা নিজের হাতে তুলুক। শান্তর ব্যাপারে বলি, again, national team captain, one of the top players in the country, didn't get too much opportunity because of my combination. But again, আমি কথাটা কয়েকদিন আগেও বলেছি, his attitude towards the team, towards the game was absolutely phenomenal. I know it was very difficult. It is very, very difficult for him to not to play, but ওই জিনিসটা শো করে না, and that made our life easy. চিটং নেন না তো আমাকে, আমি কি করবো বলে না, বাট না, চিটগং, সি আই থট I must tell যে the way they played cricket, especially this team, nobody expected যে তারা final উঠবে. Even আমিও, I was very surprised. But with the capacity whatever they had, ওরা, I thought they overachieved. ওরা final খেলাটা was an overachievement. That's a compliment. That's not anything bad. But I thought they should be extremely proud of what they have achieved. Finally, it's a game, it can go anyway. আজকে ওরাও জিতে যেতে পারতো, but throughout the tournament যেভাবে ওরা খেলেছে, the management, the players should get a lot of credit. They played unbelievable cricket. না ভাই, আমি আজকে এক রানও করলেও যদি দল জিতে যেত, I was very happy. রাজনীতিতে না, এখন তো আমি রিটায়ার্ড, যদি আসিও তাহলে এখন ওই আলোচনাটা হবে না, বাট আল্লাহর রহমতে এরকম কোনো প্ল্যান নেই ভাই। ওটা দেখা যাক। না, আমার কাছে মনে হয় what BCB has done is very, very, মানে I'm very thankful to them. এটা ওনারা না চাইলে, ওনারা যদি নাও করতেন, এটাও পারতেন তারা, বাট at least they have showed me that respect of my service for Bangladesh team for 17 years. I have only love towards them for the things they have done today. I have no complaints, nothing. না, it's a very good question. কারণ আমার কাছে মনে হয় যে এই যে এত কষ্ট করে একটা ফ্যান বেস তৈরি করেছি আমরা, আর এই জিনিসটাই কিন্তু ফার্স্ট বিপিএল থেকে সবাই চাইছে যে একটা ফ্র্যাঞ্চাইজের একটা ফ্যান বেস ক্রিয়েট হোক। এখন আপনি যদি আইপিএলের সাথে, আমি আইপিএলের উদাহরণ একটা দিই, দেখেন ওই নিয়মটা কোনো সময় চেঞ্জ হয় না। ওই যে কোর প্লেয়ার্সরা কিন্তু সবসময় ওই টিমগুলোয় রয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে যে 3 বছরের সার্কেল শেষ হয়ে গেছে, আরও 5 বছরের সার্কেলটা আসবে, বাট এই ফ্র্যাঞ্চাইজিগুলোকে ওর কোর প্লেয়ারকে রিটেন করার অপশানটা অবশ্যই দেওয়া উচিত। রিটেন যদি আপনি একটা করেন, তাহলে তো আপনার পুরা এতদিন ধরে যে জিনিসটা আপনি গড়ে তুলেছেন, পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে। অ্যাটলিস্ট যদি 5টা 6টা বা 4টা মিনিমাম অফ 4 যদি রিটেন করার সুযোগটা দেয়, তাহলে হবে কি, ওই যে ফ্যান বেসটা তৈরি হয়েছে এটা আরও গ্রো করবে, প্লেয়াররাও ওই ফ্র্যাঞ্চাইজিতে খেলতে কমফোর্টেবল ফিল করে। সো আই রিয়েলি হোপ যে যখন এই নিয়মকানুনটা ওনারা করবেন নেক্সট ইয়ারের জন্য, এই জিনিসটা যেরকম ওনারা মাথায় রাখুন। এখন প্রবলেম যে জিনিসটা হয়ে যায় যে ওনার্স চেঞ্জ হয়ে যায়, লেটস সে চিটাগংয়ের এই বছরে একটা ওনার্স, নেক্সট ইয়ার আরেকটা ওনার্স, বাট এটাতেও টিমটা তো একই থাকতেছে, টিমের প্লেয়াররা তো একই থাকতেছে। সো ওনার চেঞ্জ হোক বা না হোক, অন্য কেউ আসুক না আসুক, কেউ যদি চিটাগংয়ে রিপ্রেজেন্ট করে থাকে, দে শুড বি অ্যালাউড টু রিটেন ফ্রম দেয়ার স্কোয়াড। অ্যান্ড তাদের যদি ইচ্ছা হয় যে রিটেনই করবে না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, বাট জাস্ট ওনার চেঞ্জ হয়ে যাওয়ার কারণে অন্য টিমগুলো সাফার করবে, দ্যাট ইজ নট রাইট। সো আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট মিনিমাম অফ 6 প্লেয়ার্সকে রিটেনশনশিপ যদি দেয়, তাহলে এই ধরনের ফ্যান বেস আপনারা যা দেখছেন এটা আরও গ্রো করবে।